কি হলো দাদু? সাইন করতে এত দেরি হচ্ছে কেন? এত সময় তো দেওয়া যাবে না, তাড়াতাড়ি সাইনটা করুন তো। থ্যাংক ইউ সো মাচ। কি ব্যাপার, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ জুলি? ফাইলটা নিয়ে নিলে কেন? ওইটা আমার, আমাকে দাও। তোমার কোন অধিকারে? আর ইউ কিডিং? আমাকে এখনো তুমি অধিকার জিজ্ঞেস করছো কোন সাহসে? সব জেনেও যে আমি এই বাড়ির বউ, রাহুলের ওয়াইফ। আর সেটার কি প্রমাণ আছে তোমার কাছে? আমি বারবার কেন প্রমাণ দিতে যাব? আমি একবার বলে দিয়েছি আমি এই বাড়ির বউ। ফাইলটা দাও করি। বনি, হোয়াট দ্য হেল ইজ হ্যাপনিং? কি হচ্ছে কি? ফাইলটা আমাকে দাও। আমরা তো তোমাকে একটা ইজি প্রশ্ন জিজ্ঞেস করছি যে বিয়ের কিছু ডিটেলস দাও, মানে কবে বিয়েটা হয়েছিল, কোথায় হয়েছিল, বিয়েতে কারা কারা ইনভাইটেড ছিল, বা বিয়ের কোনো ছবি একটু বলো আমাদেরকে। আমি বারবার কেন প্রমাণ দিতে যাব যখন আমি বলেছি যে আমার বিয়ে হয়ে গেছে 2 বছর আগে? মিথ্যে কথা। দু বছর আগে তুমি বর্ধমানে ছিলে জুলি, আর এক্সপোর্টসের চাকরি করতে। আর এই যে তার প্রমাণ, এখানে পরিষ্কার লেখা আছে জুলি সেন, ম্যারিটাল স্ট্যাটাস আনম্যারিড। সর্বনাশ করেছে। এরা এসব কি করে জানলো? তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? রাহুল আর জুলির বিয়ে নিয়ে জুলি এতদিন মিথ্যে কথা বলেছে। রাহুলের সাথে দিদির আগে বিয়ে হয়েছে। জুলির সাথে রাহুলের কোনোদিন কোনো বিয়েই হয়নি। তাই জুলি, এই পেপারসগুলো ইউজলেস। ঠিক যেরকম এই বাড়িতে তোমার এক্সিস্টেন্সটা ইউজলেস, সিমিলারলি ঋদ্ধিমান সিংহরা বেঁচে থাকতে এই বাড়ি কোনোদিন ভাগ হবে না জুলি। কারণ এত ক্ষমতা নেই আমাদের পরিবারের ইউনিটি ভাঙে। তাই সেই চেষ্টাটা তুমি ছেড়ে দাও জুলি। তোমার খেলা শেষ। বাজে কথা বলছো তোমরা। তোমরা এই পুরো প্রপার্টিটা ভোগ করবে বলে ইচ্ছা করে রাহুলকে সরানোর চেষ্টা করছো। তোমাদের কথা যদি সত্যি হয় তাহলে রাহুল চুপ করে আছে কেন? কোনো প্রতিবাদ করছে না কেন? আপনারা ওকে জিজ্ঞেস করুন না আমাদের বিয়ে হয়েছে কিনা। তোমার দাদা বৌদির ভুলের জন্য কিন্তু আমাকে এবার সবাই সামনে মুখটা খুলতে হবে। এবার অন্তত নিজের মুখে সত্যিটা বল রাহুল দা। রাহুল চুপ করে আছে কারণ জুলি কন্টিনিউয়াসলি রাহুলকে ব্ল্যাকমেল করছে কোনো, তাও এমন একটা অন্যায়ের জন্য যেটা রাহুল কোনোদিন করেনি। মিথ্যে কথা। রাহুলকে মোটেও ব্ল্যাকমেল করছে না। রাহুল কোনো ধোয়া তুলসী পাতা না। রাহুল অন্যায় করেছে, খুন করেছে। আমার বন্ধু নয় না কে? ইয়েস, এটাই সত্যি। সত্যিটা এটাই যে রাহুল কোনো অন্যায় করেনি, খুন তো করেইনি। এই পুরো ষড়যন্ত্রটা তোমার জুলি। এটা তুমি সাজিয়েছিলে যাতে রাহুলকে কাজে লাগিয়ে আমাদের প্রপার্টিতে তুমি ভাগ বসাতে পারো। এবার বাকি কথা নয়না বলবে। ভেতরে এসো নয়না। আমি তোমাদের সবাইকে সত্যিটা বলছি। সেদিন জগার্স পার্কে রাহুলকে জুলি নিয়ে গিয়ে কেন রাহুল, এই গয়নার ব্যাগটা। নিজের লাইফটা তো শেষ করে দিলাম রাহুল। আরে কি করছো দারুণ, কি করছো? কিন্তু এত কনস্পিরেসি করেও তো কোনো লাভ হলো না জুলি। প্রপার্টির ভাগ তো পেলেই না, বরং এবার গড়াদের পেছনে বসে খানি টানা সময় চলে এলো। তুমি আর তোমার এই বান্ধবী নয় না,
এবার তোমাদের থানায় যেতে হবে। তোমাদের খেলা এবার শেষ। এখনো ইন্টারপ্রেট করে অনেক সত্যি জানতে হবে। নিয়ে যাও এদের। যাও জুলি, অনেক কষ্ট করেছো, এবার একটু থানায় গিয়ে হাওয়া খাও, যাও। এবার বুঝতে পারছিস তো রাহুল আসলে কোনো অন্যায় করেনি। এই বাড়ি ভাগ হোক আমি কোনোদিনই চাইনি। আমাকে ক্ষমা করে দিও। এইভাবেই 3 ভাই সারা জীবন একসঙ্গে থাকবে মিলেমিশে, বুঝতে পেরেছো? আর এরপর তো খড়ির সন্তান মানে আমাদের সিংহরায় পরিবারের নতুন প্রজন্ম আসছে। শুধু আমি নয় ঠাম্মি, এই বাড়িতে আরেকজনও মা হতে চলেছে। দিদির গর্ভে সিংহরায় বাড়ির উত্তরাধিকারী আসছে। তার মানে এটা সত্যি? হ্যাঁ রাহুল, 3 মাস হয়ে গেল তো। তোমরা সবাই এইভাবেই ভালো থাকো। আমি ফিরে এসে আবার দেখা করবো তোদের সাথে। ফিরে এসে মানে তুই কোথায় যাচ্ছিস? ঋদ্ধি, আমি তো এখানে একটা মিশনে এসেছিলাম আর তোর পাশে থাকতে, কিন্তু আমি এখন নিশ্চিন্ত যে খড়ি তোর পাশে আছে, তাই আমার কাজ শেষ। এবার তো আমার ফিরতে হবে। কিন্তু তানিব, আর কয়েকটা দিন তুমি আমাদের সাথে থেকে যেতে পারতে নাকি? খড়ি, আমি আবার চলে আসব। চলো, আসছি সবাই, আবার দেখা হবে খুব শিগগির। না না না, কিছুতেই আমি খাবো না। আরে বলছি তো আপনাকে খেতেই হবে। আরে দুধ, এটা রিচ ইন ক্যালসিয়াম। আমার ক্যালসিয়াম লাগবে না, আমার প্রচন্ড গা গুলো। আরে গা তো একটু গুলাবে, কি যে একটু তো খেতে হবে নাকি? না খেলে তো আরো খারাপ হবে। শরীর খারাপ হবে। চুপ, একদম চুপ, এখানে বসুন বসুন। লাগছে। আর একটু গন্ধ লাগবে, একটু তো সহ্য করতে হবে নাকি? এনি এটা খেয়ে নিন। আর আর এই তার সাথে বয়েলড এগস, রিচ ইন প্রোটিন। হ্যাঁ, নুন মরিচ, কি ভালো, দেখেই ভালো লাগছে আমার। आधा तेरा आधा मेरा एक दिल बना, मेरी तुम हो गुम हो गए, सोचा कि ये क्या हुआ, मेरी तुम हो। এই তো এটারই তো ওয়েট করছিলাম। আরে আমায় দাও না, আমি খাবো তো। मंजिल जो मेरी न थी वो जुस्तजू हो चली। এই দেখো, আরেকটা নিয়ে এলাম আজ। আমাদের এরকম একটা ফুটফুটে মেয়ে হবে, তাই তো? মোটেই না, আমার তো ছেলে হবে। আচ্ছা, যদি দুটোই হয়? হবে না, ঠিক আছে, এটা আমি তো চুলেই আসতে পারি। আরে কি করলো? শোন, আরে আমাকে একটু শুনতে দে প্লিজ। আর হবে কি না তো? সামলে রে, এত এক্সাইটেড কেন তুই? আরে কাকা হতে চলেছে, এক্সাইটমেন্ট থাকবে না? এটাতে এক্সাইটমেন্ট ছাড় না, সব ওদের ছাড়। এটা কি? এটা এটা আমাকে এক সাধু বাবা দিয়েছিলেন। ওই যেদিন আমি জানতে পারলাম যে আমি কোনোদিনও মা হতে পারবো না, ময়নাকের ক্লিনিক থেকে ফেরার পথে হঠাৎ ওই সাধু বাবার সাথে দেখা। উনি হঠাৎ নিজে থেকেই আমাকে এই হারটা দিলেন আর দিয়ে বললেন আমি যেন এটা সবসময় নিজের সাথে রাখি, পড়ে থাকি। এটা নাকি আমাকে, আমার পরিবারকে রক্ষা করবে। এটার কথা ভুলেই গিয়েছিলাম। এই এত কিছু মাঝখানে হয়েছে না, মাথাতেই ছিল না।